ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। এক ভাই বলছেন যে গোলাম আজমের একামতে দিন বইটি কি পড়া যাবে? হয়তো অনেকে প্রশ্নটা শুনে বলবেন এটা কি বই বা কে লেখক, কি কারণ। আসলে গোলাম আজম হচ্ছেন বাংলাদেশে জামাতে ইসলামীর সংগঠন আমদানিকারী বা প্রতিষ্ঠিতকারী একজন ব্যক্তি, যিনি একটি বই লিখেছেন আকিম উদ্দিন নামে। আর তিনি প্রথমত পাকিস্তানে গিয়ে মৌলানা মওদুদী সাহেবের শিষ্যত্ব গ্রহণ করে সেখান থেকে শিখে এসে এই বইটি লেখেন এবং সেটা বা এই জামাতকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেন। এই বইটার সম্পূর্ণ ব্যাখ্যা যে ওখানে দেওয়া হয়েছে, আকিম উদ্দিন অর্থাৎ দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো, সেই বইটার সম্পূর্ণরূপে এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে। কোরআন এবং সুন্নাহ, কোরআনের ব্যাখ্যা যেটা আমাদের সালাফদের নিয়মে রয়েছে বা হবে, সেটা হচ্ছে, শুনে নেন ভালো করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দ্বারা করতে হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, তারপর সাহাবাদের কথা দ্বারা, কিংবা তাবেঈদের কওল দ্বারা। তিনি এসব কিছুর কোনোটাই নিয়ম নীতি রক্ষা করেননি এবং সম্পূর্ণরূপে রায়, কিয়াস বা যুক্তির উপর এই আয়াতটির ব্যাখ্যা করেছেন। আর এটা তার শুধু নীতি না, সম্পূর্ণ জামাতেরই নীতি এটা। আর এই আয়াতটাই হচ্ছে জামাতের প্রতিষ্ঠিত বা ভ্রান্ত হওয়ার সম্পূর্ণ কারণ। মানে এই আয়াতটার অপব্যাখ্যা করেই তারা এই দলকে প্রতিষ্ঠিত করেছেন দুনিয়াতে। কারণ দিন কায়েম করো অর্থাৎ আল্লাহ তাআলার তাওহীদ কায়েম করো। দিন কায়েম করার অর্থ হলো যেগুলো তাফসিরে এসেছে, যেমন ইবনে কাসির, কুরতুবী এবং বিশেষ করে তাফসির ইবনে জারীরে, তারা এই অর্থটাকে বাদ দিয়ে দিন কায়েম করা মানে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, সেই তথ্য সেখানে দিয়েছেন। এটা সবচেয়ে বড় অপব্যাখ্যা। তারপর তারা দিন কায়েম করা, এই কায়েম শব্দটারই তারা অপব্যাখ্যা শুরু করেছে প্রথমে এই গোলাম আজম সাহেব এই বইতে, যে কায়েম মানে কি। প্রতিষ্ঠিত করা বলতে তারা মনে করেন যে দিনের বিধিবিধানগুলিকে সর্বস্তরে পালন করা নয়, বরং সেটাকে রাষ্ট্রীয় আইনের আওতায় এনে সেটা রাষ্ট্রীয় আইন হিসাবে বলবৎ করে দেওয়া। মানে নামাজ আদায় করলে নামাজ কায়েম হয় না তাদের ভাষায়, বরং নামাজ আদায় করা প্রত্যেক দেশের মানুষকে জরুরি, এটা আইনে নিয়ে আসাকে বলা হয় দিন কায়েম করা বা নামাজ কায়েম করা। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলের ব্যাখ্যা হলো যে নামাজ কায়েম করা মানে হচ্ছে নামাজকে তার নিজ সময়ে নামাজের যাবতীয় সুন্নত, ওয়াজিব, ফরায়েজ, আরকান ইত্যাদি সহকারে আদায় করা, এবং সেটা সবসময় আদায় করাকে নামাজ কায়েম করা বলা হয়। ঠিক হজ কায়েম করা মানে হজের যাবতীয় সুন্নত, ফরজ ইত্যাদি বিধানকে মেনে সেটা সম্পাদন করা। এভাবে রোজাও। কিন্তু তারা এর উল্টা ব্যাখ্যা করেছে। এরা এই দিন কায়েম করার অপব্যাখ্যাটা দিয়েই এই জামাতে ইসলামের সংগঠনকে এই দুনিয়াতে বা বিভিন্ন দেশে তারা কায়েম করেছে। আর আপনি সেই বইটা পড়ার পরামর্শ আমার কাছে চাচ্ছেন, কখনোই যাবে না। বিশেষ করে ওই সমস্ত ছেলে ও যুবক যারা আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাফসির চিনেন না, বা এই আয়াতটার আসল ব্যাখ্যা আমাদের ওলামারা কি করেছেন সেটা জানেন না, আর এই বইটা পড়বেন, তাহলে আপনি চট করে সেই তফসিরটাই নেবেন, আর যেগুলো সঠিক তফসির সেগুলো আপনার কাছে আসবেই না। ফলত আপনি গুমরা হয়ে যাবেন এবং পথভ্রষ্ট হবেন। সেজন্য এই বই আপনাদের মতো কোনো মানুষকে পড়ার কোশ্চিনকালও জায়েজ নয়। আমি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, সেটা আমি বুঝতে পারি যে কোথায় কি সমস্যা হয়েছে, কিন্তু সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ কিছু বুঝতে পারবে না। কোশ্চিনকালও এই বইও পড়তে পারেন না, এবং আপনারা তাদের এই বিশেষ করে দিনের মৌলিক বিষয়ের যেগুলো তারা অপব্যাখ্যা করেছে, এই সকল বই পুস্তক থেকে আপনাদের দূরে থাকা কাম্য, যদি আপনারা সত্যিকারের সালাফি মানহাজ এবং সঠিক দিন এর জ্ঞান অর্জন করতে চান। কারণ এগুলোতে পথ ভ্রষ্ট করা ছাড়া সঠিক নিয়মের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। উল্লেখ্য, কোনো বিষয়টা যদি ভালো হয় তার মানে এটা নয় যে তার সম্পূর্ণ কিছুই ভালো। কারণ এই নীতি ঠিক না যে তাদের যেটা ভালো সেটা নিব আর মন্দ যেটা সেটা ছেড়ে দেব। আপনি ভালোটাকে কিভাবে ভালো মনে করবেন,
আপনার জ্ঞান যদি থাকে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ, তাহলে তো সেখানে আপনাকে পড়ার প্রয়োজন নেই। কিন্তু আপনি ভালো মন্দ বিচার করার কি জ্ঞান রাখেন? কারণ যে সকল দলিল প্রমাণ তারা দিয়েছে এবং সেগুলোর যে ব্যাখ্যা দিয়েছে সেটা সঠিক না বেঠিক, ওটা আপনি কিভাবে বুঝবেন? সেজন্য আপনাদের মতো মানুষকে সকল বই পড়ার কোনো প্রয়োজন নেই, বরং সেই লেখকেরই কোনো বই পড়ার দরকার নেই, সেই সংগঠনেরও কোনো বই পড়ার দরকার নেই। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني